আরো এক সাফল্যের মুকুট পেল নীরজ চোপড়া। এবার তাকে সম্মান জানানো হলো লেফটেন্যান্ট কর্নেল হিসেবে। সম্মান প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সহ অন্যান্য আধিকারিকরা। জ্যাভলিন থ্রোতে গোটা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করেছেন নীরজ চোপড়া। ভারতের প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অ্যাথলেটিক্সে ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জয় নীরজের। 2020 সালে টোকিও অলিম্পিক্সে জয় করেছেন স্বর্ণপদক। 2023 সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তার হাত ধরেই এসেছে স্বর্ণপদক। তাছাড়া এশিয়ান গেমস, কমনওয়েলথ গেমস ও ডায়মন্ড লিগে একাধিক পদক জয় করেছেন নীরজ। 2024 সালে প্যারিস অলিম্পিকে জয় করেছেন রৌপ্য পদক। তাছাড়া 2025 সালে 90.23 মিটার দূরত্ব জ্যাভলিন নিক্ষেপ করে অসাধারণ পারফরমেন্স তৈরি করেছেন, যার কারণে ভারত সরকার খেলাধুলো এবং জাতির প্রতি অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করেছে পদ্মশ্রী মেজর ধ্যানচাঁদ খেলরত্ন, অর্জুন পুরস্কার, পরম বিশিষ্ট সেবা পদক এবং বিশিষ্ট সেরা পদকে। এবার সাফল্যের পলকে যুক্ত হলো আরও একটি পলক। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক এবার নীরজ চোপড়াকে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে সম্মানিত করল। বুধবার এক অনুষ্ঠানে তাকে সম্মান জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত ছিলেন বায়ুসেনা, স্থলসেনা এবং নৌসেনার উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, এর আগে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য এই সম্মান জানানো হয়েছিল ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। মূলত ক্রীড়া জগৎ এবং সশস্ত্র বাহিনীর মধ্যে আগামী প্রজন্মের অনুপ্রেরণা যোগাতে এই সম্মান প্রদান করা হয় ভারতের কৃতি খেলোয়াড়দের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।